11ই আগস্ট দেশের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। সারা ভারতের এই দিনটি স্মরণ করে বিভিন্ন জায়গায় তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল দক্ষিণ থানার সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। এদিন এই অনুষ্ঠানে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের কর্মী ভানু বোস, আসানসোল পৌর নিগমের বড়বাবু, আসানসোল দক্ষিণ থানার আধিকারিক সহ পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। ভারতবর্ষ যতদিন থাকবে ক্ষুদিরামের নাম ততদিন মানুষ আলোচনা করবে। আজকে আমরা ক্ষুদিরামের প্রয়াণ দিবস হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভাবতে ভালো লাগে যে আমরা ওনার চরণে আজকে মাল্য অর্পণ করতে পেরে নিজেদের ধন্য মনে করি এবং পৌর নিগমের কর্তব্য পালনের প্রচেষ্টা করেছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরুদাস চ্যাটার্জি রয়েছেন, আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট পোলয় মাঝি রয়েছেন, কল্লোল রয়েছে, ভান্ডারী রয়েছে, ভাই ভানু আছে, আমাদের অফিসে থানার আধিকারিকরা ছিলেন। আমরা সবাই জানি তার জীবনী, তার ইতিহাস, তার আত্মবলিদান, তার ত্যাগ। মাত্র 16 বছর বয়সে ওনার ওই ফাঁসি হয়ে যায়। ব্রিটিশ গভর্নমেন্ট এবং অন্যান্য অনেক মানুষ সে সময় বুঝিয়েছিলেন যদি সারা জীবন যদি এরই মধ্যেখানে চলে তাহলে অগ্নিযুগে সমাপ্তি ঘটে যাবে এবং ব্রিটিশের অত্যাচার বেড়ে যাবে। তো ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি সেদিনকে কিন্তু চেষ্টা করেছিলেন যে এই অত্যাচারকে বন্ধ করতে হবে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভয়ের সন্ত্রাস করতে হবে, ভয়ের সৃষ্টি করতে হবে এবং তার প্রতিদানে তার এই আত্মবলিদান আমরা সকলে জানি, সকলে স্মরণ করি। এবং আমরা দেখেছিলাম যে তার অনুপ্রেরণা ঋষি অরবিন্দ এবং সিস্টার নিবেদিতার মধ্যেখানে 1903 সালে তিনি যে অনুপ্রেরণা পেয়েছিলেন তার বক্তৃতার মধ্যেখানে এবং ভারত মাতার মুক্তির আন্দোলনের মধ্যেখান দিয়ে, তো সেটাকেই স্মরণ করে উনি পরবর্তীকালে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং কিংস ফোর্টকে হত্যা করার মধ্যেখান দিয়ে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের অত্যাচারকে বন্ধ করতে, ভারতবাসীর ওপর অত্যাচারকে বন্ধ করতে। হয়তো কিছুটা সফল হওয়ার মধ্যেখান দিয়েও কিন্তু সম্পূর্ণ সফল হতে পারেননি, কারণ সেদিন কিংস ফোর্ট ওখানে ছিলেন না। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে পুলিশ আধিকারিকদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। তো তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন ভানু, আছেন আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট বড়বাবু, আর আধিকারিক, পুলিশের আধিকারিকরা ছিলেন। আজ মাল্যদানের মাধ্যমে ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। কারণ এত কম বয়সে তা যে দেশপ্রেম, দেশের প্রতি, ভারতবাসীর প্রতি যে তার আত্মবলিদান, সেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমরা চাই নব প্রজন্ম যারা, তারা ক্ষুদিরাম বসুর মতন দেশকে রক্ষা করার জন্য যেন ক্ষুদিরাম বসুর মতন যে একজন শহীদ, সেই শহীদকে প্রত্যেকবার তারাও যেন তর্পণ করে এবং তাকে মনে রাখার জন্য তার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।